नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি চিংড়ি ভাপা। চিংড়িগুলোকে এইভাবে সাফা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, সকল বন্ধুদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে মশলা করে নিয়েছি। মশলাটা সর্ষে পোস্ত আর কিছু কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। একটা টিফিন কারিতে দিয়ে দিলাম। আর এখানে আছে জিরা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ। এখন প্লেটটা ধুয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিব 2 চা চামচের মতো। এবার আমি দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সঙ্গে। দেখুন, মশলাটা এইভাবে আমি তৈরি করে নিলাম। এবার চিংড়িগুলোকে এক এক করে সবগুলো চিংড়ি আর মশলার মধ্যে দিয়ে দিব। আপনারা তো চিংড়ি ভাপা খেয়েই থাকেন, একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। কম সময়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়। এবার চিংড়িগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি। এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিব 2 চা চামচের মতো। সরষের তেলটা দিয়েও মিশিয়ে দিব। দেখুন, এইভাবে আমি তৈরি করে নিলাম। এবার শেষে দিব 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনটা বন্ধ করে দিচ্ছি। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এবার আমি টিফিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে টিফিন বাটির গাত কিন্তু জলটা লেগে আছে। 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেসিপিটা করে নিলাম। খুব সাবধানে এবার টিফিনটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কিছু সময় ঠান্ডা হওয়ার পর খুলে দেখাবো। দেখুন কত সুন্দর রেসিপি, কালারটাও খুব সুন্দর চলে আসছে, খেতেও খুব দারুণ হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও এইখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।